স্ত্রীর চার জায়গায় মারা যাবে না। অনেক স্বামী আছে স্ত্রীকে এমনভাবে আঘাত করে, এই নিষেধ যেই জায়গাগুলো আছে সেই জায়গায় তারা আঘাত করতে দ্বিধাবোধ করে না। মনে রাখবেন, স্ত্রীকে আঘাত করা যাবে, স্ত্রীকে শাসন করা যাবে চারটি কারণে। কি কি কারণ সেগুলো বলে দিচ্ছি। এক নম্বর, সে যদি ফরজ নামাজ না পড়ে। দ্বিতীয় নাম্বার, সে যদি ফরজ রোজা না রাখে। তৃতীয় নাম্বার, সে যদি স্বামীর হালাল আদেশ না শোনে। এবং চার নাম্বার, সে যদি পর্দা না করে। এই চারটি কারণে শাসন করা যাবে, তবে চার জায়গায় মারা যাবে না। অবশ্যই খেয়াল রাখতে হবে, চার জায়গায় আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারবেন না। আর যেখানে আঘাত করতে পারবেন, কতটুকু আঘাত করতে পারবেন সেটা আপনি ভালো করে শুনে রাখবেন। চার জায়গায় আঘাত করা যাবে না স্ত্রীকে। এক নাম্বার হচ্ছে মাথায় মারা যাবে না। দ্বিতীয় নাম্বার, মুখে মারা যাবে না। অনেক স্বামী আছে কাপুরুষ মার্কা স্বামী, স্ত্রীকে কথায় কথায় মুখে তারা আঘাত করে থাকে, মুখে তারা থাপ্পড় মেরে থাকে। এটা সম্পূর্ণরূপে হারাম, কারণ এই মুখমণ্ডল আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছে। স্ত্রী হোক, আপনার সন্তান হোক, কাউকেই আপনি মুখে আঘাত করতে পারবেন না। মুখে আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। অনেক শিক্ষক আছে, তারা তাদের স্টুডেন্টদের যারা আছে তাদের মুখে আঘাত করে, এটা সম্পূর্ণরূপে হারাম, এটা করা যাবে না। কেউ কাউকে মুখে আঘাত করতে পারবেন না। এই জন্য এক নম্বর, মাথায় মারা যাবে না। দ্বিতীয় নম্বর, মুখে মারা যাবে না। তিন নম্বর, বুকে মারা যাবে না। চার নম্বর, পিঠে মারা যাবে না। যদি মারতেই হয়, শাসন করতেই হয়, তাহলে কোমরের নিচে মারতে হবে। এবার আপনি কয় হাত লাঠি দিয়ে মারবেন? 4 হাত লাঠি দিয়ে পারবেন না, 2 হাত লাঠি দিয়ে তাও পারবেন না, 1 হাত লাঠি দিয়ে তাও পারবেন না। আপনাকে মেসওয়াকের মতো অর্ধেক হাত লাঠি নিতে হবে। এটা দিয়ে এত জোরে মারা যাবে না, মুফাসসিরিনেরা বলেছেন যাতে করে শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। যদি মারতেই হয়, আপনি আস্তে আস্তে মারবেন, শাসন করবেন, মৃদু শাসন করবেন। আপনি তাকে কথা বলে বুঝাবেন। অর্থাৎ ইসলাম বুঝাতে যাচ্ছে স্ত্রীকে আঘাত করা কোনো পুরুষের লক্ষণ নয়। যারা স্ত্রীকে আঘাত করে তারা হচ্ছে কাপুরুষ। সুতরাং আপনি কাপুরুষ হবেন না, স্ত্রীকে বুঝাবেন, স্ত্রীকে সুন্দরভাবে ওয়াজ করবেন, নসিহত করবেন, দেখবেন আপনার স্ত্রী ভালো হবে। এজন্য আপনি স্ত্রীকে আঘাত করতে যাবেন না, মাঝে মধ্যে শাসন করবেন, তবে আপনি কথা দিয়ে শাসন করবেন। আপনি এমন কোনো বাজে কথা বলবেন না যাতে করে আপনার স্ত্রী কষ্ট পায়। এজন্য অবশ্যই সতর্ক থাকবেন।